আলো, এই শব্দটা শুনলে আমরা সাধারণত উজ্জ্বলতা, আশা এবং স্বস্তির কথা ভাবি। কিন্তু এই প্রদর্শনীটা সেই পরিচিত আলোর গল্প বলে না। আজ আমি এসেছি মাহবুবুর রহমানের পরিচালিত আলো শিল্প প্রদর্শনী। চলুন দেখি এখানে তিনি আলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন। মাহবুবুর রহমানের এই আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। জিনিসটা খুবই মিনিংফুল, কারণ এটা দেখে আমার মনে হয়েছে উনি কি বোঝাতে চেয়েছে আমি জানি না, বাট আমার মনে হয়েছে যে যখন প্রথম আলোর অফিস পুড়ে গিয়েছিল তখন ওইখানে কয়েকজন মানুষ বন্দী ছিল, আটকা পড়েছিল, অ্যান্ড ওরা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওরা মানে ছটপট করছিল। এই কবুতরগুলো তাদেরকে রিপ্রেজেন্ট করে, আমার কাছে এটা মনে হয়েছে। মব যখন সৃষ্টি হয় আমরা তখন সেটার ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা যখন জিনিসগুলোকে রিক্যাপ করি, যেমন আমি এখানে এক্সিবিশনে এসে যখন এই ঘটনাটা পুরোটা প্রজেক্টরের মধ্যে দেখছি তখন আমি রিয়েলাইজ করতে পারছি যে মব জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এখানে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রথম আলোর অফিস যখন পুড়ে দেওয়া হয় ওরা তখন বাইরে ছিল দাঁড়িয়ে, ওদের হাত বন্দি ছিল, ওরা কিছু করতে পারছিল না, অ্যান্ড ওই টাইমে ওদের যে অনুভূতিটা হচ্ছিল এটাই সেই অডিও ভিজুয়ালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেকেন্ড ফ্লোরে এসে সবার আগে আমার চোখ আটকে যায় এই প্রদর্শনীটি। এখানে আমার মনে হয়েছে যে পুড়ে যাওয়া যে প্লেসটা এটাকে ওরা হন্টেড হিসেবে দেখানোর চেষ্টা করেছে, সাথে দেখিয়েছে যে এখন এই হন্টেড প্লেসে ভূতেরা বাস করছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপরে পাশে আমি আরেকটি আর্ট দেখতে পাচ্ছি যেটা কিনা দেখাচ্ছে যে কাঁটা তারের ব্যারিকেড দিয়ে কিছু মানুষ পাস করার ট্রাই করছে। এটা আমার মনে হয়েছে যে মব সৃষ্টির সময় যারা ভিকটিম থাকে ওরা যে ট্র্যাপটাতে থাকে ওই জিনিসটাকে দেখানোর চেষ্টা করেছে। আমি সর্বশেষ এই আর্টটি নিয়ে বলতে চাই, এখানে মূলত আমার মনে হয়েছে দেখাতে চেয়েছে যে ফায়ার সার্ভিস তখন যে ইনঅ্যাক্টিভ ছিল এই ব্যাপারটা, কারণ এখানে দেখাচ্ছে যে ফায়ার সার্ভিসের যে জিনিসগুলো ওগুলো সব যখন আগুন লেগেছিল তখন পুড়ে গিয়েছে।